ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের ঘরের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ ভাই সারা বাংলাদেশ চষে বেড়ায়। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশে তার জনপ্রিয়তা তুঙ্গে। তিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, তার নাতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। দাদা যখন চলে গেছে, নাতির ওয়াজ শোনার ধৈর্য আছে আপনাদের? আছে? আমরা দোয়া করি আল্লাহ পাক আমার প্রিয় ইব্রাহিম খলিলুল্লাহ ভাইকে সারা বিশ্বময় দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসাবে আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তিনি কিন্তু শুরুতেই বলেছেন, আমি মুসাফির মানুষ, আমাকে সম্মান জানিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। মুমিনরা যে ওয়াদা দেয় সে ওয়াদা কিন্তু ভঙ্গ করে না, জানেন তো আপনারা। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা থাকবো না। মনের উদ্দেশ্য সবার ভালো, আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত কারা কারা থাকতে চাই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নাড়ান, সাউন্ড একটু বাড়াও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি রবে না সেই দিন আর নয় কিছু দূরে সেই দিন আর নয় অনেক দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন আলহামদুলিল্লাহ আজকের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার অন্তর্গত চরগজারিয়া নতুন পাড়া জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নতি কল্পের আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন খান আছেন তো এখানে নাকি? আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ পাক সম্মানিত সভাপতি সাহেবের মান সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিক বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মহসিন আলহামদুলিল্লাহ দোয়া করছি আল্লাহ পাক প্রিয় হাফেজ সাহেবকে কোরআনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নিক বলেন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ এখন এই মুহূর্তে উপস্থিত মঞ্চে যারা রয়েছেন আমার সামনে যারা উপস্থিত বিশেষ করে পর্দার আড়ালের অবলা সরলা পর্দানিশা মা এবং বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রশাসনের ভাইয়েরা সাউন্ড সিস্টেম ডেকোরেশন মিডিয়ার ভাইয়েরা সকলকে জানাই নাটোর জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুরুতে আবার আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন ভাই? আমাদেরকে ভালো রাখেন কে? আরো আসতে বলেন আমাদেরকে ভালো রাখেন কে? সুতরাং প্রশংসা করবেন কার? সে আল্লাহর প্রশংসা করতে যে উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার একমাত্র মুক্তির দিশারি নবিকুলের শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন ও রাহমাতাল লিল আলামিন পৃথিবীর একমাত্র পথ প্রদর্শক পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার প্রিয় পাবনা জেলার ভাইরা আমি আপনাদের সামনে কোরআনের 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাকের হাদিস থেকে
সামান্য দুইটা হাদিসের অংশবিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসের উপরে কথা বলার যোগ্যতা তৌফিক দান করুক, বলেন আমিন। এই আয়াত এবং হাদিস থেকে আমরা যা শিখবো আজকে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, রাত যেহেতু অনেক হয়েছে, প্রায় 11টা বেজে গিয়েছে, তাই না? সুতরাং ভূমিকা লম্বা না করে ডাইরেক্ট তাফসিরে ঢুকে পড়তে চাই। আপনারা শুনবেন ভাই, তাফসিরে ঢোকার আগে আমি একটা গল্প বলতে চাই, যে গল্প সব জায়গাতেই বলি, ওখানেও বলেছিলাম। আবরারুল হক আসিফ ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম ছিল 12 তারিখ, ওখানে আলোচনা শুনে আপনাদের কমিটিরা আমাকে দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওখানেও কিন্তু গল্প বলেছিলাম আমি, আপনাদেরকেও গল্পটা বলছি, শুনবেন আপনারা। এই গল্প না বললে তাফসির ভালো হবে না আমার ভাইরা। গল্পটা হলো মুসা চোরের গল্প। কিসের গল্প? এই গ্রামে মুসা নামে কোনো মানুষ আছে ভাই? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বলছি না ভাই। একজন চোরের নাম হচ্ছে মুসা। মুসা চোর চুরি করে ডান হাতে টোপলা নিয়ে দিয়েছে দৌড়। বলেন তো চোরের নাম কি? ডান হাতে কি? টোপলা নিয়ে দিয়েছে দৌড়। টোপলা বুঝেন তো? ব্যাগ। বাড়ি আলো পেছনে পেছনে ধর, মুসা চোরকে ধরা লাগবে। মুসা চোর মাগরিবের সময় দিশামিশা না পেয়ে, কোনো কুল কিনারা না পেয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। বলেন তো চোরের নাম কি? মনে আছে? পেছনের ভাইরা বলেন চোরের নাম কি? মুসা চোরের ডান হাতে কি? টোপলা। হুজুর সূরা ফাতিহা শেষ করে নামাজের মধ্যে পড়তেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, যে আয়াতের অর্থ হলো, হে মুসা তোমার ডান হাতে কি? যে কথা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেছিলেন হিয়া আসা, ডান হাতে লাঠি। আল্লাহ পাক বলেছিলেন ছেড়ে দাও, ফেরাউনের সমস্ত জাদু শক্তি খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে হুজুরে আয়াত তেলাওয়াত করেছে। বলেন তো পেছনে দাঁড়িয়ে আছে কোন চোর? মুসা চোরের ডান হাতে কি? মুসা চোর ভাবতেছে ঘটনা কি, আমার ডান হাতে টোপলা হুজুর দেখলো কেমনে? মুসা চোর নামাজ ছেড়ে দিয়ে ডান হাতে টোপলা নিয়ে দিয়েছে একটা দৌড়। বলেন তো আপনার মুসলমান যদি বুঝে থাকে, মসজিদের ইমাম সাহেব মুসা চোরকে বলেছে না আল্লাহর কোরআন পড়েছে? আল্লাহর কোরআন পড়েছে, তাই না? হুজুরের কোনো দোষ আছে? মুসা চোর মনে করেছে আমাকে বলেছে, ঠিক না? মুসা চোরের উত্তরসূরি এই গ্রামও আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন কোরআন থেকে তাফসীর শুরু হবে, দেখবেন মুসা চোরের উত্তরসূরি যারা আছে ওরা মনে করবে হুজুর মনে হয় আমাদেরকে বলেছে, ঠিক কি না? একেবারে মোনাজাত শেষ হওয়ার আগ পর্যন্ত তাফসীর চলাকালীন যারা উঠে যাবে আমরা ধরে নেব তারা হলো মুসা চোরের উত্তরসূরি, ঠিক আছে? যেটা উঠে যাবে লুঙ্গি ধরে টান দিবেন, তবে সাবধান লুঙ্গি যেন খুলে না যায়, মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা মোনাজাত শেষ করে তারপরে ইনশাআল্লাহ উঠবো, কথা দিলেন তো আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আসুন সরাসরি তাফসীরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর সূরা সাফের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলকে দুনিয়ার বুকে পাঠালাম দুইটা জিনিস দিয়ে। কয়টা বলেন? নাম্বার 1 হলো কোরআন। নাম্বার 1 কি? আল্লাহ পাক হুদা শব্দ ব্যবহার করলেন। হুদা শব্দের অর্থ হলো কোরআন, কারণ সারা পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে, যত বই রয়েছে, একমাত্র আল্লাহর কোরআন মানব জাতিকে হেদায়েত দিতে পারে, কথা বলেন ঠিক কি না? এই কোরআন আল্লাহ পাক কেন পাঠালেন? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত দিয়ে কোরআনুল কারীম সুন্দর করে উত্তর দিবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কেন তোমাকে পাঠানো হলো, কোরআন সুন্দর করে উত্তর দিবে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে এই দুনিয়ার বুকে যত চাঁদাবাজি আছে, যত দুর্নীতি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, অপরের জায়গা জমি দৌড় করে জায়গা জমি যারা দখল করে, যত ধরনের অশ্লীলতা বেহায়াপনা রয়েছে, সবগুলোকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন সেই কোরআন আমি আমার রাসূলকে দিলাম। 2 নাম্বার হলো দ্বীনুল হক, সত্য দ্বীন উপহার দিলাম। সারা পৃথিবীতে প্রায় 4000-এর মতো ধর্ম রয়েছে। কয় হাজার বলেন? এর ভিতরে আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হে রাসূল, আমি আপনাকে কোরআন দিলাম। 2 নাম্বার হলো দ্বীনুল হক, সত্য দ্বীন উপহার দিলাম। এমনি এমনি আমি আপনাকে উপহার দেই নাই। হে রাসূল, সারা পৃথিবীতে মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, মানব রচিত যত সংবিধান রয়েছে, মানব রচিত সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম যা কিছু রয়েছে, সব কিছুকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? বলেন তো, কোরআন ছাড়া অন্য কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে? আমি বোঝানোর জন্য বলতেছি, স্বাধীনতার পর থেকে 54 বছর হয়ে গেল। 72-এর সংবিধান ডক্টর কামালের লেখা এদেশের মানুষকে ভালো করার জন্য, উন্নতি ঘটাবার জন্য 17 বার সংস্কার করা হয়েছে। কয়বার? কথা বলেন, কয়বার? 17 বার সংস্কার করা হয়েছে। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহর কোরআন 1500 বছর হয়ে গেল, কয়বার সংস্কার করা হয়েছে? একবার সংস্কার করা প্রয়োজন হয় নাই। এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য 17 বার সংস্কার করা হলো। বলেন তো, এদেশের মানুষ কি শান্তি পেয়েছে? এদেশের মাটি থেকে জেনা কমেছে, এদেশের মাটি থেকে ধর্ষণ কমেছে, দুর্নীতি কমেছে, চাঁদাবাজি কমেছে। আগে যদি খায় 500 টাকা, এখন খায় 1000 টাকা। ঠিক কিনা? এর দ্বারাই বোঝা গেল, স্পষ্ট প্রমাণ হয়ে গেল, মানব রচিত সংবিধান কিয়ামতের পূর্ব পর্যন্ত 1000 বার যদি পরিবর্তন সংস্কার করা হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া বাংলাদেশের মানুষ কোনোদিন শান্তি খুঁজে পাবে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেই কোরআন আমাদের শুধু পরিবার থাকলে হবে, সমাজে থাকলে হবে না, রাষ্ট্র পর্যন্ত আমাদের যেতে হবে। কথা বলেন, কোন পর্যন্ত? রাষ্ট্র পর্যন্ত যদি আমরা কোরআনটাকে না যেতে পারি, তাহলে আমাদের চরম ব্যর্থতা হয়ে যাবে। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন দিয়া ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, ঠিক কি না? আমি আমার নবীজির মাত্র 13 বছরের জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে বেঁচে ছিলেন 63 বছর। কত বছর বলেন? 63 বছর বেঁচে ছিলেন। এর ভিতরে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। মক্কার জমিনে শুধুমাত্র ছিলেন 13 বছর, আর মদিনার জমিনে আমার নবীজি ছিলেন 10 বছর। ঠিক কি না বলেন? ঠিক না? ঠিক না? মদিনায় গেলেন আমার রাসূল, খুব ভালো করে বুঝবেন, যেখানে মাত্র 10টি বছর আমার রাসূল অতিক্রম করলেন, সেই জায়গাকে সবাই বলে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। আর যেখানে আমার রাসূল 53 বছর সময় কাটালেন, কেউ সেইটাকে সোনার মক্কা বলে না। বলে? কথা বলেন, বলে? এর পেছনে কারণ আছে না নাই? কি কারণ আছে?
আমি আপনাদের ভেঙে দেই। আমার রাসূল 53 বছর মক্কায় থেকেছেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, ঠিক কি না? মাত্র মদিনায় 10টি বছর আমার নবীজি থেকেছে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ পাক ইয়াসরিবের নাম সোনার মদিনা রেখে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের মুসলমানদেরকে বলি, বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলি, আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন দিয়ে বলি, আপনারা যতই মানব রচিত সংবিধান দিয়ে আপনারা সুন্দর সমাজ গড়তে চান না কেন, এই সমাজ সুন্দর হবে না। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালালে দেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান এমনি এমনি কিন্তু হবে না, এমনি এমনি হবে। দাওয়াতি কাজ করতে হবে সময় মতো, উপযুক্ত সময়ে, একেবারে সঠিক ভাবে, ঠিক কি না? যেমনি ভাবে আমার নবীজি দাওয়াতি কাজ করেছিলেন, ঠিক না ভাইরা আমার? আমার নবীজি কেমন করে দাওয়াতি কাজ করেছিলেন মক্কার 13 বছরের জীবনী, আমি আমার নবীজির দাওয়াতি কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর একটা গুরুত্ব রয়েছে, এর কারণ হলো আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? বাংলাদেশের জমিন উর্বর হয়ে আছে, আর সামান্য কয়েকটা দিন বাকি আছে, ঠিক কিনা? এই সময় আমরা যদি সুন্দর করে দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মতো একটা বাংলাদেশ দিয়া দিবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আমার নবীজি দাওয়াতি কাজ করলেন গোপনে গোপনে। কিভাবে? গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। আমার নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত দ্বীনের দাওয়াত আপনি গোপনে গোপনে করেছেন, কোরআনের দাওয়াত আপনি গোপনে গোপনে দিয়েছেন। আজকে থেকে আর আপনাকে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিতে হবে না। আজকে থেকে আল্লাহর কোরআনের দাওয়াত আপনি প্রকাশ্যে দেওয়া শুরু করেন, সুবহানাল্লাহ বলেন। দেখবেন ঈমানদার যারা রয়েছে দাওয়াতি কাজ গোপনে গোপনে করেছে। আজকের সমাজের মুনাফিকরা বলে এরা ছিল গুপ্ত সংগঠন, ঠিক কি না? আর ওরা তো রাসূলের আদর্শই জানে না, রাসূলের সুন্নতি জানে না, ঠিক কি না? এই আয়াতখানা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি যখন দাওয়াত দিবেন আপনার আত্মীয় স্বজনকে আপনি আগে দাওয়াত দেন, তাদেরকে আগে সতর্ক করেন। এখানেও একটা শিক্ষা রয়েছে প্রিয় ভাইয়েরা আমার। আত্মীয় স্বজন দেখেন, আপনি নিজে ইসলামী আন্দোলন করেন, নিজে ঈমানের উপরে অবিচল আছেন, কিন্তু আপনার আপন ভাই তাগুতের পেছনে ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা তাগুতের পেছনে ঘুরতেছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক বললেন, আশীরাতাকাল আকরাবিন, আগে নিকট আত্মীয়র কাছে দাওয়াতি কাজ করো। আয়াতখানা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সাহাবা পাহাড়ের উপরে বাধা নামক স্থানে দাঁড়ালেন। আমার নবীজি বললেন, হে কুরাইশবাসী, ইয়া সাবাহা ইয়া সাবাহা, তোমরা যে যেখানে আসো তাড়াতাড়ি আসো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে চিৎকার মারলেন, 43 বছর বয়সে আমার নবীজি কোনোদিন এত জোরে চিৎকার মারে নাই, সুবহানাল্লাহ বলেন। মক্কার মুশরিকরা নবীজির ডাকে সেইখানে চলে গেল। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। এই কথা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলে উঠলো, কেন বিশ্বাস করব না? আপনি 43 বছর বয়সে জীবনে একটা দিন মিথ্যা কথা বলেন নাই, আপনি যা বলবেন আমরা সবাই বিশ্বাস করে নেব, বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব সশরীরে সেইখানে উপস্থিত হয়েছে। আমার নবীজি বললেন, আবু লাহাব চাচা, আপনি তো আমার আপন চাচা, আপনিও কি আমার কথা বিশ্বাস করবেন? আবু লাহাব ডাক দিয়ে বলল, কেন নয় ভাতিজা, জীবনে তো তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি যা বলবা সব কিছু আমরা বিশ্বাস করে নেব। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আমার নবীজি বললেন তাহলে এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেন। লাতুজ জামানাথা বলের মূর্তি পূজা আপনারা বন্ধ করে দেন। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রয়েছে, সমস্ত মূর্তি পূজা বন্ধ করে দেন। এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেন। কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমরা সবাই মিলে একসঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রাসূল দাওয়াতি কাজ করলেন। সেই দিন অসংখ্য মানুষ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব বলতেছে, মুহাম্মদ এই কারণে বুঝি তুই আমাকে এইখানে ডেকেছিস? তিনি দুইটা হাত বালির উপরে রাখলেন, তার দুইটা হাত ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীজির সহ্য হলো, কিন্তু আল্লাহ পাকের সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের একটি ছোট্ট সূরা নাযিল করে দিলেন। যারা পারেন আমার সঙ্গে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব তুই দুইটা হাত দিয়ে আমার নবীজিকে ধ্বংসের জন্য অভিশাপ দিয়েছিস। আমার নবীজি তো ধ্বংস হবে না, বরং তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে, ওয়াতাব এবং তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই যেই সম্পদের কারণে, ক্ষমতার কারণে আজকে আমার রাসূলকে অভিশাপ দিলি, আমার রাসূলকে গালিগালাজ করলি, তোর ক্ষমতাও নষ্ট হয়ে যাবে, তোর ক্ষমতার দাম্ভিকতাও ছুটে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো পাবনার মুসলমান, সূরা আল-আহকাফ, এই যে সাউন্ড বক্সটা একটু আমার দিকে করে দেন, যে কোনো একটা সাউন্ড বক্স একটু আমার দিকে করে দেন, একটা আপনাদের দিকে থাকুক, অসুবিধা নাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি কি আলোচনা চালাবো? বলেন তো আপনারা, আবু লাহাবকে কেন্দ্র করে শুধুমাত্র আল্লাহ পাক এই সূরা নাযিল করেছে, না কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের নাতিপুতি আছে সবাইকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছে? সবাইকে কেন্দ্র করে না? কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের নাতিপুতি আসবে সবাইকে কেন্দ্র করেই আল্লাহ পাক সূরা নাযিল করেছে। আপনারা প্রমাণ পেয়েছেন বিগত কয়েকটি বছরে, ঠিক না? আমার রাসূলকে গালিগালাজ করেছিল আবু লাহাব, বিনিময়ে আবু লাহাবকে আল্লাহ পাক অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, ঠিক না? আবু লাহাবের 6 রোগে মৃত্যুবরণ হয়। কি রোগে? তার উতবা তাইবা দুইটা সন্তান বাবাকে স্পর্শ করছে না, যে আমরা স্পর্শ করব না। দুইটা লোক, কাজের লোক ভাড়া করেছে, ওরা কাজের লোক ভাড়া করে তারপরে ওই দুইটা লোক স্পর্শ করে না, দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে টেনে শেষরে নিয়ে গিয়ে মরুভূমির প্রান্তরে বালি চাপা দিয়ে আবু লাহাবকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব রাসূলের বিরোধিতা করেছে, করে নাই? আবু লাহাব আমার রাসূলকে 5টা অপবাদ দিয়েছে। কয়টা? কথা বলেন, কয়টা? এর ভেতরে 1 নাম্বার হলো মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে কবি, 3 নাম্বার হচ্ছে জাদুকর, 4 নাম্বার হচ্ছে গণক, আর 5 নাম্বার হচ্ছে মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ বলবেন না? মিথ্যাবাদী কি বলছি? তাহলে 5 নাম্বার হচ্ছে পাগল। কি? পাগল। এই 5টা অপবাদ আমার রাসূলকে দেওয়া হয়েছে। আমার রাসূলের কাজ কি? আমার রাসূলের কাজ ছিল হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক না? ওই সময় আমার রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে বলা হয়েছে মিথ্যাবাদী, রাসূলকে বলা হয়েছে পাগল, ঠিক না? আর আজকে আমরা রাসূলের উত্তরসূরি কোরআনের দাওয়াত দেই, আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদী, আমাদেরকে বলা হয় রাজাকার, ঠিক কি না? ওই সময় আবু লাহাবকে আল্লাহ পাক যেমনি ভাবে ধ্বংস করেছে, গত 16টি বছর আপনারা দেখেছেন যারা আমাদেরকে রাজাকার শব্দ দিয়ে খেলেছে, রাজাকারের ট্যাগ দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়া করেছে, ঠিক কি না?
রাজাকারের শব্দটা মারাত্মক শব্দ। ভবিষ্যতেও বাংলার জমিনে আলেম ওলামাদেরকে নিয়ে যদি রাজাকারের শব্দ নিয়ে খেলা হয়, বাংলার মুসলমান তাক ভাইয়া জবাব দেবে। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং ইউ শুড বি কেয়ারফুল, অবশ্যই সতর্ক হতে হবে। মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার এই ধরনের শব্দ বাংলাদেশের মুসলমান পছন্দ করে না। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেল। আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, ওলীদ বিন মুগীরা, উতবা, শাইবা সবার মাথা খারাপ হয়ে গেল। এরা চিন্তা করলো নবী মুহাম্মদের দাওয়াতি কাজ কেমন করে বন্ধ করা যায়। 2 মাস পরে হজের মৌসুম। কয় মাস বলেন? 2 মাস পরে হজের মৌসুম। দূর দূরান্ত থেকে লোকজন আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে যদি দাওয়াতি কাজ করে, নবী মুহাম্মদের চেহারা দেখে পাগল হয়ে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওদের মাথায় টেনশন ঢুকে গেল। দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই ফেরানো সম্ভব হচ্ছে না। ওলীদ বিন মুগীরার বাড়িতে বৈঠক করা হলো। কোথায়? ওলীদ বিন মুগীরা মক্কার কাফেরদের লিডার, ওর বাড়িতে বৈঠক করা হলো। 12 জন। কতজন? 12 জন। ওদেরকে ডাক দিয়ে বলতেছে 2 মাস পরে যেহেতু হজের মৌসুম, শাম দেশ থেকে লোক আসবে। শাম দেশ বুঝেন? ওই সময় বলা হতো শাম দেশ। বর্তমান ইরাক, ইরান, জর্ডান, প্যালেস্টাইন সবগুলো দেশ, আরব মধ্যপ্রাচ্য দেশকে একত্রিত ভাবে বলা হতো শাম দেশ। ওরা বলতো যে ওখান থেকে লোকজন আসবে, মুহাম্মদ যদি কালিমার দাওয়াত দেয়, কালিমা পরে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। টেনশন আছে না নাই? একজন বলল 2 মাস পরে যেহেতু হজের মৌসুম, দূর দূরান্ত থেকে লোকজন আসবে, আমরা সবাই নবী মুহাম্মদের বিরুদ্ধে বলবো। আমাদের মক্কার জমিনে একটা পাগলের আবির্ভাব হয়েছে। ওলীদ বিন মুগীরা বলতেছে না, পাগল বলা যাবে না। যদি পাগল বলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা, পাগলকে দেখতে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপর একজন বলতেছে তাহলে কবি বলবো। ওলীদ বিন মুগীরা বলতেছে না, কবিও বলা যাবে না। এর কারণ হলো নবী মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। ওই সময় নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ যদি একটিবার শুনে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ওলীদ বিন মুগীরাকে এবার প্রস্তাব দেওয়া হলো। ওলীদ বিন মুগীরা 2 মাস পরে যখন লোকজন আসবে, নবী মুহাম্মদ সম্পর্কে আমরা সবাই বলবো নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে। ওলীদ বিন মুগীরা বলল তাহলে ঠিক আছে। ওলীদ বিন মুগীরা তার মাথাটা নিচু করলেন, একটু পরে মাথা কানা উঠালেন, ভ্রুটা কুঁচকালেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুদ্দাসসিরে 18 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওলীদ বিন মুগীরার বাড়িতে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। 2 মাস পরে হজের মৌসুম, দূর দূরান্ত থেকে লোকজন আসবে। ওরা আপনার সম্পর্কে তাদেরকে বলবে আপনি জাদুকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 মাস পরের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। সুবহানাল্লাহ বলেন। ও পাবনাবাসী, 2 মাস পর হজের মৌসুম শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হলো নতুন একটা জাদুকরের আবির্ভাব হয়েছে। সবাই বাইতুল্লাহ তাওয়াফ করলো। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে একজন বলতেছে, এতদিন হলো প্রত্যেক দিন আমরা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসি, কোনোদিন তো আমরা শুনি নাই নতুন একটা জাদুকরের আবির্ভাব হয়েছে। আজকে কেন এই কথা বলা হলো? সবাই বলল, হ্যাঁ আমাকেও বলেছে। এর ভিতরে একজন ডেকে উঠলো, একজন চিৎকার করে বলে উঠলো, সেই জাদুকরকে আমরা দেখতে চাই। সবাই বলল আমরাও দেখতে চাই। অসংখ্য মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য অগ্রসর হয়েছেন। আমার নবীজি সেই দিন ঘরের দরজার সামনে বসা। দূর থেকে একজন মানুষ দেখার পরে বলতেছে, আহারে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম তাদেরকে দেখে একটা মুচকি হাসি দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসলেন, কাফেররা মুশরিকরা বলল, আপনি হাসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সম্পর্কে তোমাদের কাছে জাদুকর বলা হয়েছে, তাই না? সবাই বলল, আপনি কেমন করে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে প্রায় 2 মাস পূর্বে ওলীদ বিন মুগীরার বাড়িতে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাকে ওহীর মাধ্যমে সমস্ত খবর জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে ছুটে আসা লোকজন একটা মুহূর্ত আর দেরি করলেন না, আমার নবীজিকে বললেন, কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কাফেরদের ষড়যন্ত্র ছিল কি? যে মুসলমানদের সংখ্যা বাড়তে দেওয়া যাবে, নবী মুহাম্মদের দল ভারী করতে দেওয়া যাবে না, ঠিক কি না? বলেন তো, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন কে? আজকে বাংলার জমিনের দিকে আপনারা তাকান, কাফের যারা রয়েছে, মুশরিক যারা রয়েছে, মুনাফিক যারা রয়েছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে কোনোভাবে বৃদ্ধি করতে দেওয়া যাবে না। যত দেখি সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ যোগদান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসুরুলানা, আলা তাদউল্লাহ লানা। এই যে আমাদের উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়, আপনি কি দেখেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না? আমার নবীজি ওহী ছাড়া একটা কথাও বলতেন না, কথা বলেন ঠিক কি না? আমার নবীজি চুপ করে রইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত নাযিল করে দিলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি খাব্বাবকে বলেন, ওরা কি মনে করেছে আইয়ুতরাকু, আমি তাকে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথা বললেই খাব্বাবকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনি খাব্বাবকে বলুন, অতীতে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে সমস্ত নবী রাসূল সাহাবীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই আয়াত 2টা নাযিল হলো খাব্বাবের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। খাব্বাব ছিলেন হচ্ছে পেশায় কামা, খাব্বাবকে বলা হলো, খাব্বাব ঈমান ছেড়ে দাও, এর বিনিময়ে এত পরিমাণ সম্পদ তোমাকে দেয়া হবে, জীবনে কোনোদিন আর কাজ করতে হবে না, সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে, তুমি যা চাও তাই দেওয়া হবে। শর্ত হলো নবী মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আসতে হবে, ওই দল থেকে এই দলে আসতে হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, সারা পৃথিবীর সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, যে রাসূলের উপরে ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পাখির কথা সবাই জানেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কয়টা বলেন? নাম্বার 1 হলো আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, 2 নাম্বার হলো বাংলার জমিনে যদি থাকতে না চান সৌদি আরব চলে যান, যত সম্পদ লাগে, অর্থ লাগে, সমস্ত সহযোগিতা আপনাকে করা হবে। কোরআনের পাখি সেই দিন ডেকে বলেছিলেন, প্রভু আমার, নিশ্চয় তুমি জানো ক্ষমতার কর্তৃত্ব লাভের কোনো অভিলাষ কোনো কালে ছিল না মরণতরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও তোমার প্রিয় বান্দাদের কাতারে। আল্লাহু আকবার। এই কোরআনের পাখি 50টি বছর দিনের দাওয়াত দিলেন, 50টির অধিক দেশে তিনি ভ্রমণ করলেন, 13টি বছর তিনি জেলখানার ভিতরে বন্দী থাকলেন। সবার জানা আছে, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারপরেও বাতিলের সঙ্গে আতাত করে নাই। আল্লাহু আকবার বলেন। এই যে শরীফ ওসমান হাদির দিকে আপনারা তাকান, বলিষ্ঠ কণ্ঠস্বর, কিভাবে তিনি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন, গুলি করা হলো, শহীদ করা হলো, ঠিক কি না?
আর শহীদ করা হয়েছে, তারপরেও তো বাতিলের সঙ্গে আঘাত করে নাই, ঠিক কি না? ওদের মতো উত্তরসূরি আমাদের হওয়া দরকার আছে না নাই? আরে জীবন দিবস শহীদ হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, তারপরেও বাতিলের সঙ্গে আঘাত হবে না। আমরা পারলে আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে দিতে চাই। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআন আমরা ব্যবস্থা করতে চাই, ঠিক কি না? কোরআনের জন্য আবার যদি মুগ্ধ আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আপনার মুসলমান রাজি আছে কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখাও তারা। আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে? আমি রাসূলের দাওয়াতি জীবন তুলে ধরতেছি, উদ্দেশ্য আছে তো আর কয়দিন বাকি, তাই না? বাকির নাম ফাঁকি, ঠিক না? এই কিভাবে দাওয়াতি কাজ করতে হয়, কি বাধা আসে বা আসতেছে, আসবে। ওই সময় কাফেরদের সবচাইতে বড় চক্রান্ত ছিল, তারা মহিলাদের উপরে আঘাত করত। নাউযুবিল্লাহ বলেন। কাদের উপরে? বাড়ির মহিলাদের উপরে আঘাত করত। সুমাইয়ার ঘটনা আপনারা সবাই জানেন, তাই না? আজ ওই সমাজে দেখতে পাচ্ছি মহিলাদের উপরে আঘাত করা হচ্ছে, ঠিক কি না? ওই সময় মহিলাদের উপরে আঘাত করে যেমনি ভাবে আবু জেহেল, আবু লাহাব পরাজিত হয়েছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আজকে যারা মহিলাদের উপর আঘাত করছে, বাংলার জমিনে তাদের পরাজয় ঘটবে ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন আপনারা আমার প্রিয় বন্ধুগণ? এবার আসেন সামনের দিকে আগাই। রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, হজের মৌসুম শেষ, ৪৫ বছর অতিক্রম হয়ে গেল। রাসূলকে কোনোভাবে দাওয়াতি কাজ থেকে সরানো সম্ভব হচ্ছে? রাসূলের বয়স হয়ে গেল এবার ৪৭ বছর। খুব সংক্ষেপে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংসদ ভবনে ৩টা বিল পাস করা হলো। কয়টা বলেন? দারুন নাদওয়ার ভিতরে ৩টা বিল পাস করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৩০ নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করা হলো। কয়টা বলে? 1 নম্বর ষড়যন্ত্র হলো আমার রাসূলকে জেলখানার ভিতরে বন্দী করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা পড়েছেন, জীবনী যারা পড়েছেন, দেখবেন ৪৭ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে আমার নবীজি 3টি বছর জেল কেটেছে। আল্লাহু আকবার। আর আমাদের এই সমাজে আলেমরা যখন জেলখানায় যায়, বাহিরে মুনাফিক বসে কয় যে দোষ না করলে এমনি জেলখানায় গেছে, কথা কয় না, বলে না এই ধরনের কথা। এই ধরনের মুনাফিকদেরকে বলতে চাই যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি অপরাধ করেছিল? কথা কয় না। আমার নবী, আপনার নবী কি অপরাধ করেছে যে অপরাধের কারণে জেলখানায় 3টি বছর, জেলখানায় 3টি বছর তাকে আবদ্ধ থাকতে হয়েছে, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে, বুঝলে বুঝপাতা তাহিরের মতো, না বুঝলে কি তেজপাতা, ঠিক কি না ভাইয়েরা? কোরআন বুঝতে হবে, ইতিহাস জানতে হবে, বুঝতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, ৪৭ বছর থেকে শুরু করে ৫০তম বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে আমার রাসূল জেলখানায় বন্দী থাকলেন। সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক যোগাযোগ সব আমার রাসূলের সঙ্গে ছিন্ন করা হলো। আমার নবীজি গাছের লতা পাতা খেয়ে বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ ত্যাগ করেছে ইসলামের জন্য দেখেন। আমার রাসূলের কিন্তু কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দেওয়া। না, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার জন্য আমার নবীজি কোরআনের দাওয়াত দেয়, এটাই শুধু নবীজির অপরাধ। ৪০ বছর বয়স পর্যন্ত কেউ তাকে অপরাধের দিতে পারে নাই, ঠিক কি না? কেউ মিথ্যাবাদী বলতে পারে নাই। ৪০ বছর বয়স পর্যন্ত কাফেররা নিজে নাম রেখেছিল আল আমিন, মানে বিশ্বাসী, তাই না? তাই না? ৩৫ বছর বয়স রাসূলের যখন। কত বছর? আপনারা যারা হজ করতে গিয়েছেন বা যাবেন, দেখবেন বাইতুল্লাহ একটা কালো পাথর আছে, আছে না? কালো পাথর টেলিভিশনে আমরা দেখি না, বলে দেখি না? এই পাথর কে বসাবে, কোন গোত্রের লোক বসাবে, এত পরিমাণ ঝগড়া বিবাদ, রক্তারক্তি পর্যায়ে চলে গেল। ওলীদ বিন মুগিরা বলল, আমরা নিজেদের ভিতরে গন্ডগোল করতে চাই না, আগামী কাল ফজরের সময় যে ব্যক্তি আগে বাইতুল্লাহর মধ্যে ঢুকবে নামাজ আদায়ের উদ্দেশ্যে, সে যা ফয়সালা দিবে আমরা সবাই মেনে নেব। সুবহানাল্লাহ বলেন।
পরের দিন সকালবেলা ফজরের সময় দেখা গেল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঢুকেছে। আল্লাহু আকবার। ওয়ালিদ বিন মুগিরা বলল, হাদা আল আমিন, হাদা মুহাম্মদ, এ হলো বিশ্বাসী, এ হলো মুহাম্মদ। আমরা সবাই তাকে ভালোবাসি, আমাদের সকলের কাছে নবী মুহাম্মদ বিশ্বাসী, সে যা ফয়সালা করে দিবে আমরা সেটাই মেনে নেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা চাদর নিয়ে আসো। চাদর আনা হলো, চাদরের ভিতরে হাজরে আসওয়াদের পাথরখানা রাখা হলো। আমার নবীজি বললেন, চাদরের চার মাথায় তোমরা সবাই মিলে ধরো। সবাই মিলে ধরলো, 12টা গোত্রের লোকজন সেইখানে ধরলো। আবার তারা সেইখানে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদখানা নিয়ে যথাস্থানে বসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 35 বছর বয়স তখন নবুয়ত প্রাপ্ত হয় নাই, 40 বছর বয়স পর্যন্ত ভাতিজা, আহো তোমাকে খুব ভালোবাসি আমরা, তোমার নাম আল আমিন। আমানত রাখা হতো রাসূলের কাছে, যে সিদ্ধান্ত দিতেন সেই সিদ্ধান্তই গ্রহণ করে নিত, তাই না? শুধুমাত্র দাওয়াতি কাজ করার জন্য আমার রাসূলের উপরে কিন্তু এত পরিমাণ জুলুম, ঠিক কি না? আজও দাওয়াতি কাজ করার জন্য আমার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন আছে না নাই? আমরা দেখেছি অসংখ্য আলেম ওলামাকে বিনা কারণে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে, ঠিক কি না? মুফতি আমির হামজাকে 3টি বছর জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। আজও আমরা দেখতে পাচ্ছি তাকে হত্যা করার জন্য হুমকি ধামকি দেওয়া হচ্ছে। শুনে রাখো বাংলার মুসলমান, আলেমদের রক্ত বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। মুফতি আমির হামজার দিকে যদি চোখ তুলে তাকানো হয়, বাংলাদেশের মুসলমান তার ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। কি হলো? তাকবীর দিতে লাগছিল নাকি? তাকবীর পরে দিন ভাই। তাকবীর বাস্তবতা একটু বুঝেন, নিজে একটু বুঝেন, পরিবারকে বোঝানোর চেষ্টা করেন। এই সামনে পথ আছে দুইটা, কয়টা? একটা সত্যের পথ আর একটা অসত্যের পথ। একটা হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। কোন দলে থাকবে as your wish, আপনার মতামতের সিদ্ধান্ত, ঠিক কি না? আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে থাকবেন? আমরা সবাই আল্লাহর দলে থাকতে চাই, ঠিক কি না? না শয়তানের দলে থাকতে চাই? কথা কয় না। মুসাসর কিন্তু আছে, মনে আছে আপনাদের? মুসাসর ভাববে হুজুর আমাদেরকে বলতেছে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। নবীজি সাহাবে আবু তালেবের ভেতরে 3টি বছর জেল খাটলেন। কয় বছর বলেন? নবীজির বয়স যখন 50 বছর হয়ে গেল, নবীজির চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। যে চাচা জীবনের চাইতে বেশি ভালো নবীজিকে বেঁচেছেন, আমার নবীজি তার কাছে গিয়ে বসলেন, বললেন, চাচা সারাটি জীবন আপনি আমাকে ভালোবাসলেন, জাফর এবং আলীকে ইসলামের জন্য আপনি উৎসর্গ করে দিলেন। আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। চাচা মৃত্যুর সময় কালিমাটা একটিবার পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সিরাত যারা পড়েছেন তারা পড়ে দেখবেন, ওখানে বসে আছে হলো আবু জেহেল। আবু জেহেল বলতেছে না, এই আবু তালেব মৃত্যুর সময় নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়া যাবে না। আমার নবীজি অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন। আমার নবীজি বললেন, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু অংশ আপনাকে বলতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ আপনি বলেন, কথা দিলাম সুপারিশ করে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু তালেব তখন ইন্তেকাল করলেন, তাও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, ওইটুকু বললেন না, ইন্তেকাল করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত তুললেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার চাচাকে maaf করে দাও। 52 বছর পর্যন্ত আমাকে ভালোবাসলো, 50তম বছর পর্যন্ত আমাকে ভালোবাসলো। আমার বয়স 8 বছর 2 মাস 10 দিন যখন, তখন থেকে শুরু করে আমাকে ভালোবাসলো। আল্লাহ তুমি আমার চাচাকে maaf করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম।
পাবনার মুসলমান, এটা হলো সূরা তাওবার 113 নম্বর আয়াতে। ভালো করে বুঝবেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, মা কানা লিন নবী, নবীদের উচিত নয়, ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদার ব্যক্তিদের উচিত নয়। বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? আমরা যদি ঈমানদার হই, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন ঈমানদার ব্যক্তিদের উচিত নয়, ওয়াল্লাযিনা আমানু, ঈমানদার ব্যক্তিদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও বাবা হয়, যদিও মা হয়, যদিও সন্তান হয়, যদিও ভাই হয়, মুশরিকদের জন্য দোয়া করে আমি আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। আমার নবীজির হাতকে ফিরিয়ে দেওয়া হলো, হে রাসূল আপনাকে ভালোবেসেছে তো কি হয়েছে? মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া করে কোনো লাভ হবে না। পাবনার মুসলমান, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর মুশরিক কারা আপনি একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন মুশরিক কারা। আল্লাহ বলেছেন, লাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল আমি আপনাকে কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, কোরআন দিয়ে যখন দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলবেন, সমাজের এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের মন খারাপ হয়ে যাবে। বলেন তো এই সমাজে ওই শ্রেণীর মানুষ আছে না নাই? কোরআনের সমাজ ব্যবস্থার কথা বললে ওদের মন খারাপ হয়ে যায়। আর আমরা চাঁদাবাজি করতে পারবো না, আর দুর্নীতি করতে পারবো না, আর মানুষের জায়গা জমি দৌড় করে দখল করতে পারবো না, মন খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, লাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল কোরআনের আইনের কথা বললে, শাসন ব্যবস্থার কথা বললেই যাদের মন খারাপ হয়ে যায়, আমি আল্লাহর পরিভাষায় তারাই হলো নাম্বার 1 মুশরিক। আল্লাহু আকবার বলেন। তাহলে মুশরিক কারা বোঝা গেল? এক কথায় কোরআনের আইন এই সমাজে যারা বাস্তবায়ন চায় না, ওরাই হচ্ছে নাম্বার 1 মুশরিক। আল্লাহ পাক এই শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই সমাজে আরো কিছু মুশরিক আছে, উদাহরণ দিব, ওখানেও বলেছিলাম, এখানেও বলবো আরো শিরক আছে ভাই। লালন শাহ ল্যাংটা পীরের মাজার আছে, লালন শাহ চিনেন আপনারা? কুষ্টিয়া লালন শাহ মাজার। আপনি যদি ঢুকেন ওখানে দেখবেন আপনাকে পেছনের সাইড কবরের দিকে করতে দিবে না, যেই দিক হয়ে ঢুকেছেন আবার ওই দিকে ওইভাবে আপনাকে বের হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ল্যাংটা পীরের মাজার, আমি ওই দিকে মাহফিল থাকলে, বিশেষ করে খুলনা বিভাগে সাতক্ষীরায়, আমি মাঝে মধ্যে কুষ্টিয়া যাই, গেলে দেখি ওরা কলকি টানে, কলকি বুঝেন? গাজা টানে, গাজা একটা দোতারা বাজায় আর কিছু গান বলে, মুখস্থ হয়ে গেছে। বলবো, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। আরে ওখানকার মুরিদের যে অবস্থা, নিজের বাপকে জীবনে বাপ বলে না, ওকে যায় বলে বাপ জান। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, নিজের বাবা মা হচ্ছে সবচাইতে বড় পীর। ঠিক কি না? এই পীরের সেবা যদি করে বিনা হিসাবে, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। ঠিক কি না? আল্লাহ পাক সমস্ত ধরনের শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একটা মানুষকে যখন কবরে রাখা হয়, বাস্তবতা দিয়ে উদাহরণ দিচ্ছি শিরক কিভাবে মানুষ করে। একটা মানুষকে যখন কবরে রাখা হয়, আমরা কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, এই ব্যক্তি সারা জীবন রাসূলের পথ অনুসরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আসলে বাস্তবতা ভিন্ন, তাই না? যে ব্যক্তি নামাজ পড়ে না, এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, কথা বলেন, আছে না এরকম? জীবনে হুজুর দেখতে পারে না, কোরআনের আইনের কথা শুনতে পারে না, সমাজ ব্যবস্থার কথা শুনতে পারে না, ইসলামী সমাজ ব্যবস্থার কথা, ওই মানুষটাও মারা যায় আর বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কি না? কিয়ামত পর্যন্ত মক্কা মদিনার ইমামেও যদি তার জন্য দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকের জন্য দোয়া কবুল করবে না। ঠিক কি না? সুতরাং খুব সাবধান। নামাজ পড়ে না, এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, হুজুর দেখতে পারে না, দাড়িওয়ালা মানুষ দেখলে শরীর চুলকায়, আছে না নাই? এই ধরনের টাটকা মুশরিক মারা যায় আর হুজুর এমন ভাবে দোয়া করে মনে হয় জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। ঠিক কি না? ওর জন্য দোয়া করে কোনো লাভ হবে না। কথা আমার না আল্লাহ? কথা বলেন, আমার না আল্লাহ? সূরা তাওবার 113 নম্বর আয়াত, সূরা সাফের 9 নম্বর আয়াত হচ্ছে এর দলিল।
আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এবার আসেন সামনের দিকে আগাই। নবীজির বয়স যখন 50 বছর, তার চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। 2 বছর 2 মাস পরে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। আমার নবীজি অত্যন্ত অসহায় হয়ে পড়লেন। নবীজির উপরে আরো জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। আমার নবীজির বয়স তখন 51 বছর। কত বছর বলেন? 51তম বছর তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াতি কাজ করেছেন 10 দিন। কয় দিন বলেন? 10তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কাফেরদের লিডাররা বলল, তায়েফের লিডাররা বলল, হে মুহাম্মদ, তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার নাই, কোরআনের দাওয়াত দেওয়ার দরকার নাই, যাও মক্কায় তুমি চলে যাও, মক্কায় যে তুমি দাওয়াতি কাজ করো। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আর তায়েফের কাফেররা, তায়েফের লিডাররা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বললেন, ইন্নাকা লামাজনুন, ওই দেখ পাগল যায়। আমার নবীজিকে পাগল আখ্যায়িত করা হলো। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হাতের ভেতরে ছোট্ট ছোট্ট নুরি পাথর নিয়ে আমার নবীজিকে এমন ভাবে আঘাত করেছে, শুধুমাত্র কোরআনের দাওয়াতি কাজ করার জন্য আমার নবীর শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। আল্লাহু আকবার বলেন। পাবনার মুসলমান বলেন তো, যে তায়েফের ময়দানে আমার নবীজির দেহের রক্ত ঝরলো, সেই তায়েফের ময়দানে আল্লাহ কি কোরআন প্রতিষ্ঠা করে নাই? দ্বীন প্রতিষ্ঠিত হয় নাই? হয় নাই, হয় নাই, হয় নাই? যে বাংলার জমিনে শহীদদের রক্ত ঝরেছে, আমার দৃঢ় বিশ্বাস বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে বাংলার জমিনে মা বোনদের রক্ত ঝরছে, সেই বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছে, নবীজি, তায়েফবাসীকে আপনাকে রক্তাক্ত করেছে, আঘাত করেছে, আপনি একটিবার শুধুমাত্র হুকুম দেন, সাফা মারওয়া পাহাড় নিয়ে এসে তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে পিষে ফেলতে চাই, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে চাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি বললেন, আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আজকে তায়েফবাসীকে যদি দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দেওয়া হয়, কার কাছে দ্বীনের দাওয়াত দিব? কেমনে করে কোরআনের রাজ কায়েম হবে? আমার নবীজি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক কি না? ক্ষমা করে নাই? ক্ষমা করেছিলেন। তায়েফের ময়দানে আল্লাহ পাক দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল মক্কায় গেলেন। আপনারা কি রাসূলের জীবনী বুঝতেছেন? খুব সংক্ষেপে কিন্তু আমি বলতেছি যে রাসূলের দাওয়াতি জীবনটা কেমন আর আমাদের দাওয়াতি জীবনটা কেমন। ঠিক কি না? আমাদের রাসূলের দাওয়াতি জীবনের সঙ্গে যদি না মিলে, বুঝতে হবে আমাদের দাওয়াতি কাজ হচ্ছে না। ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল মক্কায় গেলেন। যাওয়ার পরে রাত্রিবেলা শুয়ে আছে ক্ষত বিক্ষত দেহ নিয়া জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষত বিক্ষত দেহ, ভারাক্রান্ত হৃদয় আল্লাহর সহ্য হচ্ছে না, আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। হয়ে গেল মিরাজ। কি হলো? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ পাক সেই দিন ঘোষণা দিলেন, 3টা জিনিস উপহার দিয়েছিলেন। কয়টা? মিরাজের রাত্রিতে কয়টা জিনিস উপহার দেওয়া হয়? 3টা। এর ভিতরে রাসূল বললেন, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। কি? আল্লাহর কোরআনের আইন যারা চায় না, এরা হচ্ছে সবচাইতে বড় মুশরিক। অর্থাৎ কোরআনের আইন চাইবো পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটা যদি আমি চাই, আমি হচ্ছে পাক্কা ঈমানদার। ঠিক কি না? আর যদি না চাই, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত করে কোনো লাভ হবে? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক 82 জায়গায় বলেছেন, নামাজ পড়ো, আকিমুস সালাত। কোথাও বলে নাই লা তাতাফাররাকু ফিহি। বলেছে এই কথা? বলেছে আকিমুস সালাত, আতুজ যাকাত, পাশাপাশি এইরকম শব্দ আছে, তাই না? অথচ দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ বললেন, আনাকিমুদ্দিন লা তাতাফাররাকু ফিহি। সুবহানাল্লাহ বলেন। যে দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে বিন্দু পরিমাণ মতের পার্থক্য করবে না। আল্লাহু আকবার। এই দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, ওরা হচ্ছে টাটকা মুশরিক। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আসুন আলোচনা একেবারে শেষ দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। মিরাজ থেকে ফিরে আসার পরে আমার নবীজির উপরে আরো
জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবীজির একেবারে শেষ প্রান্ত, রাসূলের বয়স তখন 53 বছর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছে, নবীজি আপনি আর এই ঘরের ভিতরে থাকবেন না, মক্কার পরিবেশ আর আপনার জন্য ভালো নয়। আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে মক্কার 12টা গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে ওরা আপনাকে শহীদ করে দিতে চায়, হত্যা করতে চায়। আমার নবীজি ভয় পেয়ে গেলেন। আমার নবীজি একটু হেজিটেশন ফিল করলেন, ভয় পেয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাখাফ লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো মানুষ নাই তো কি হয়েছে, আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, কি করব? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ঘর থেকে বের হবেন, আপনার জায়গায় আপনি হযরত আলীকে শুইয়ে দিবেন। আপনি ঘর থেকে বের হবেন, বের হওয়ার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেবেন। এক মুষ্টি বালি নেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা একখানা তেলাওয়াত করবেন। একখানা তেলাওয়াত করার পর বালির ভিতরে ফু দিবেন, বিসমিল্লাহ বলে শুধুমাত্র উপরে ছুঁড়ে মারবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। আল্লাহু আকবার। আমার নবীজি তাই করলেন, কাফেরদের চোখে মুখে বালি পৌঁছে দেওয়া হলো। 12টা গোত্রের 12 জন লিডারকে ওভারটেক করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে আস্তে করে করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাখানা খুলে দিলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি চমকে উঠলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? কেমন করে ডাকার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি একদিন আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন আমাদেরকে ছেড়ে দেওয়া লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাত্রি বেলা একটা মুহূর্ত ঘুমাতে পারি নাই। আল্লাহু আকবার। আমার নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর আর এইখানে থাকা যাবে না, মক্কার পরিবেশ ভালো নয়। 12টা গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। আমার নবীজি বললেন, আবু বকর মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার দিকে অগ্রসর হতে হবে। আমার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন। তিরমিজি শরীফের হাদিসগুলো প্রমাণিত হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকালেন, অঝরে ধরে কান্না করতেছে। আমার নবীজি বললেন, বাইতুল্লাহ তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। তোমার আঙিনায় 52 বছর সময় আমি কাটিয়েছি। তোমার আঙিনা আমি ছাড়তে চাই নাই। মক্কার মুশরিক কাফেররা আমাকে থাকতে দিল না। আপনার মুসলমান, আপনি বলেন তো, স্বাধীনতার পর থেকে যেই জায়গায় আপনি 54 বছর হলো বসবাস করছেন, কোন ক্ষমতাধর ব্যক্তি এসে যদি বলে আপনার এই জমিন ছেড়ে দে, কিশোরগঞ্জ চলে যা, ঢাকায় চলে যায়, যেখানে কোনো আত্মীয় নাই, আত্মীয় স্বজন নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, বলেন তো সেইখানে যে আপনি কি থাকতে পারবেন? আমার নবীজির বুকটা ফেটে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর ধারা কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরে, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে মাটির উপরে পড়তেছে। বাইতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বাইতুল্লাহ আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার আঙিনা আমি ছাড়তে চাই নাই, কিন্তু মক্কার কাফের মুশরিকরা আমাকে থাকতে দিল না। মক্কা শহরকে ডেক দিয়ে বলতেছে, ও মক্কা শহর তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম নগরী, শ্রেষ্ঠতম শহর, তোমার শহর আমি ছাড়তে চাই নাই, কিন্তু কি করব, মক্কার কাফের মুশরিকরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আমার নবীজি কান্না করতেছে। এমন সময় আল্লাহ পাক সূরা বালাদের 2টা আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি অবৈধ নাগরিক নয়। আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি আল্লাহ বললাম আপনি হলো মক্কা শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলা হলো, হে রাসূল আপনি আজকে মনের ব্যথা বেদনা নিয়ে শুধুমাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিন আপনি ছেড়ে দিচ্ছেন। এমন সময় আসবে আমি আল্লাহ পাক মক্কার জমিন আপনার হাতে তুলে দেব। বলেন সুবহানাল্লাহ। ঘটনা কিন্তু জানা
জানা আছে সবারই, আমার নবীজি যেই দিন মক্কা ছেড়েছে নবীজির সঙ্গে ছিল মাত্র একজন, নাম হচ্ছে আবু বকর, ঠিক কি না? আর আমার নবীজি অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করেছেন আমার নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। আল্লাহু আকবার বলে। ওরা আমার রাসূলকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে, ঠিক কি না? আজও অবৈধ নাগরিক ঘোষণা করা হয় কি হয় না? বলা হয় রাজাকার, দেশদ্রোহী, ঠিক কি না? প্রমাণ হয়ে গেছে কারা দেশদ্রোহী আর কারা হচ্ছে রাজাকার, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলি, মাত্র 8 বছর সময়ে অষ্টম হিজরিতে মক্কার বিজয় আর যে আল্লাহ পাক রাসূলের হাতে তুলে দিয়েছেন সে আল্লাহ পাক আজও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? আমরা যদি সত্যের উপরে ঈমানের বলে বলিয়ান হয়ে থাকতে পারি, 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। সে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের পবিত্র ভূমি চালানোর জন্য আবার যদি রাজপথে নামতে হয়, রক্ত দিতে, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন আপনার মুসলমান? তো হাত তুলে আল্লাহকে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অনুসরণ করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছে আল্লাহর জান্নাতে চলে গেল, আর যারা আনুগত্য করে নাই তারাই আমার অনুসরণ করে নাই। আল্লাহু আকবার। এখন রাসূলের আনুগত্য কি? এবার যদি প্রশ্ন করেন হুজুর রাসূলের আনুগত্য কি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছাগল চড়ায় নাই? মক্কার জমিনে ছাগল চড়ায় নাই? আবার মদিনায় যাওয়ার পর আমার নবীজি রাষ্ট্র চালাইছে, চালায় কি চালায় নাই? এই সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে হুজুর শুধু মসজিদে ইমামতি করবে, ও আবার রাজনীতি করবে কে, ঠিক কি না? অথচ আমার নবীজির জীবন থেকে আপনারা দেখেন, আমার নবীজি ছাগল চড়িয়েছে, আবার মসজিদে নববীর ভেতরে ইমামতি করেছে, নামাজ পড়িয়েছে, আবার যুদ্ধের সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছে। আমার নবীজি 10টি বছর মদিনা থেকে আমার নবীজি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক কি না? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দ্বীনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক কি না? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেশে চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না, ঠিক না? মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহ পাক সব সুন্নাত মানার তৌফিক দান করুক, বলে না আমিন। খালি না আমাদের কি বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত মানে, আর জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়, অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতে হয়, এই সুন্নতের বেলা এক আনা নাই, ঠিক কি না? গরু খাওয়া মুসলমান জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সুন্নতের ধারে কাছে নাই, কুরবানির সময় আসলে গোশত নিয়ে গন্ডগোল লাগবে, ঠিক না, ঠিক না? এই গরু খাওয়া মুসলমান দিয়ে কাজ হবে না।